কৃষ্ণ, এই অভিনয়টা করা বন্ধ করো। আমি কৃষ্ণকে ছেড়ে কোথাও যাব না। গোপীদের প্রসাধনও করব না, বরং কৃষ্ণের হাতে নিজের প্রসাধন করাবো। এটাই তো তোমার প্রিয়। না না, তুমি যাও, গোপীদের কাছে গিয়ে ওনাদের প্রসাধন করো। ঠিক আছে, যদি এখনো অপ্রসন্ন থাকো, আমার বানানো সমস্ত প্রসাধনের জিনিস, ফুলের মালা আমি ফেলে দেব। না নিজে ধারণ করবো, আর না কাউকে এগুলো ধারণ করতে দেব। না না, এটা উচিত হবে না। রাধা পুষ্প ধারণ করে, এটা সমগ্র সংসার জানে। এবার যদি রাধা ফুলের মালা বানায় এবং তা বিতরণ করে দিতে হয়, তাহলে সেটা আমি হতে দিতে পারি না। আমি নিজেই তোমার প্রসাধন করে দেব। আমার শুধু এটুকু খারাপ লাগছিল যে গোপীদের ভালোবাসার জন্য তুমি কৃষ্ণকে ভুলে যাওনি তো। যেদিন রাধা কৃষ্ণকে ভুলে যাবে, সেটা সংসারের অন্তিম মুহূর্ত হবে। এবার ওই পত্র আনো, ওই মালাগুলো আনো যা তুমি গোপীদের জন্য বানিয়েছিলে। আমি ওনাদের পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এসো তার আগে আমি তোমার প্রসাধন করে দিই। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। ধনুর্যুদ্ধ শুরু করা হোক। এই বানর তো দেখছি সত্যিই খুব শক্তিশালী, আর তার উপরে ও নিজের সেনাও নিয়ে এসেছে। বলরাম, আমার সাথে যুদ্ধ করে কোনো লাভ নেই। আমাকে পরাজিত করা অসম্ভব ব্যাপার, কিন্তু একটা সুযোগ দিচ্ছি তোমাদের। গোপীদের আমার কাছে সমর্পণ করে দাও, নয়তো দ্বারকার পতন সুনিশ্চিত। একজন কন্যার সম্মান রক্ষার জন্য দ্বারকার প্রত্যেক যোদ্ধা নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে পারে। তুমি সেখানে অসংখ্য গোপিনীদের কথা বলছো শয়তান। তোমার যা ইচ্ছে বলরাম, এবার ধ্বংসলীলা চলবে, তারপরে গোপীদের হরণ করব আমি। মহারানী রুক্মিণীর জয় হোক। সাম্বের সেনা যুদ্ধে পরাস্ত হয়েছে। ওই দানব অত্যন্ত শক্তিশালী। গোপীরা, তোমরা সবাই আমার সাথে চলো। কোথায়? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, চলো এসো। প্রদ্যুম্ন, তাড়াতাড়ি চলো। দেখো গোপীরা, তোমরা এখন এই গুপ্ত দরজা দিয়ে এই দ্বারকার বাইরে চলে যাও। কখনো না।
আপনাদের সবাইকে বিপদে ফেলে রেখে আমরা সুরক্ষিত স্থানে কিছুতেই যাব না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। যদি তোমরা এখান থেকে সুরক্ষিতভাবে বেরোতে পারো তাহলে শ্রীকৃষ্ণকে এই পরিস্থিতির কথা বলো, উনি অবশ্যই আসবেন রক্ষা করতে। কোথায় সেই গোপীরা? নিজে থেকেই আমার সামনে চলে এসো, নয়তো তোমাদের জন্য দ্বারকার প্রত্যেকটা মানুষ প্রাণ হারাবেন। চলে এসো। দেখুন দানব কি বলছে। আমাদের কারণে যদি দ্বারকার কোনো মানুষের একটুও ক্ষতি হয় তাহলে আমরা সবাই নিজেদের কখনো ক্ষমা করতে পারবো না। ওই দানব যদি তোমাদের হরণ করে নিয়ে যায় তারপরেও বিনাশলীলা চলবে, এটাই ওর স্বভাব। হ্যাঁ, উনি একদম ঠিক বলছেন। তোমরা দয়া করে আমার কথাটা একটু বোঝো আর এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। তোমরা আমাদের নিয়ে চিন্তা করো না, আমরা ঠিক আছি। আর আর বলরাম দা তো এখনো লড়াই করছেন, তাই না? বলরাম দাকে হারানো এত সহজ নয়। তোমরা সকলে পিছু হটে যাও। এবার এই অসুরের সাথে আমি একাই যুদ্ধ করব। দাদুশ্রী, তাড়াতাড়ি চলে যাও এখান থেকে, যাও। হ্যাঁ, আর তাড়াতাড়ি দেরি যাও। করো না, এগো। দাদুশ্রী, বাবা ধরো, তোলো। ও রাজ পরিষদ কেন্দ্রের দিকে চলে যাচ্ছে। আমাদের যে করেই হোক ওকে ভিতরে যাওয়া থেকে আটকাতেই হবে। নিজেদের সমস্ত শক্তি প্রয়োগ করে ওকে বাধা দেওয়ার চেষ্টা করো এই মুহূর্তে। মাকে ছেড়ে দে। মা, বলরাম, যদি আমার উপর আর একবারও প্রহার করেছ তাহলে আমি এই দুজনকে এই মুহূর্তে শেষ করে দেব। ঠিক আছে, আমরা তোমার উপর কোনো রকমের প্রহার করব না, কিন্তু তার বদলে তোমাকে রুক্মিণী এবং রেবতীকে নিচে নামিয়ে দিতে হবে সুরক্ষিত অবস্থায়। এবার যত তাড়াতাড়ি সম্ভব গোপীদের আমার সামনে প্রস্তুত করো, আমি ওদেরকে নিয়ে যাব আর যদুকুলের নারীদের ফিরিয়ে দেব। এই কেমন ধর্ম সংকটে পড়লাম। একদিকে রয়েছে আমার স্ত্রী আর আমার প্রিয় রুক্মিণী, এবং অন্যদিকে আমাদের গোপিনীরা, এবং এদের সকলকে রক্ষা করা হলো আমার পরম কর্তব্য। আমি কোনোভাবেই গোপিনীদের প্রাণ সংকটে ফেলতে পারবো না, কিন্তু রুক্মিণী এবং রেবতীর প্রাণও আমাকে যে করেই হোক বাঁচাতে হবে। আমাকে কিছু সময় ওকে অন্যমনস্ক করে রাখতে হবে, যাতে গোপিনীরা এখান থেকে পালিয়ে যেতে পারে। দেখো ধৈবত, তুমি কোনোভাবেই গোপিনীদের ধরতে পারবে না, কারণ কোনো গোপিনী এখানে আর নেই। ওরা সবাই এখান থেকে চলে গেছে, সেই জন্যই আমরা কোথাও যাইনি, আমরা এখানেই আছি। কেন ফিরে এলে তোমরা এখানে বলো? আরে তোমরা কেন এখানে ফিরে এলে আবার? আপনারা আমাদের জন্য এমন সংকটে আছেন আর আপনারা চাইছেন যেন আমরা এখান থেকে চলে যাই। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ